আহসান এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা ইংলিশ গ্রামারের যে বেসিক রুলটি শিখব সেটি হচ্ছে নাম্বার। নাম্বারের বাংলা হচ্ছে বচন। নাম্বারের বাংলা কি? বচন। নাম্বার, প্রথমে আমরা নাম্বারের সংখ্যা জানবো। নাম্বার কাকে বলে? নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা প্রাণী ইত্যাদির সংখ্যা বোঝায় তাকে ইংলিশ গ্রামার এ নাম্বার বলে। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে ইংলিশ গ্রামারে নাম্বার বলে। নাম্বার দুই প্রকার, যথা এক সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন। সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। নাম্বার দুই প্রকার, যথা এক সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, দুই প্লুরাল নাম্বার মানে বহু বচন। ঠিক আছে, এখন আমরা জানবো সিঙ্গুলার নাম্বার কাকে বলে। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানকে বুঝিয়ে থাকে তাকে সিঙ্গুলার নাম্বার বলে। অর্থাৎ যে নাউন বা প্রোনাউন দ্বারা একটিমাত্র ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানকে বুঝিয়ে থাকে তাকে সিঙ্গুলার নাম্বার বলে। প্লুরাল নাম্বার মানে বহুবচন। প্লুরাল নাম্বার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা ঠিক আছে, যে নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানকে বুঝিয়ে থাকে তাকে প্লুরাল নাম্বার বলে। ঠিক আছে, অর্থাৎ প্লুরাল নাম্বার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক ব্যক্তিকে বোঝায় থাকে প্লুরাল নাম্বার বলে। এখন আর উদাহরণের মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করবো। উদাহরণ হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। কোনগুলো সিঙ্গুলার, কোনগুলো প্লুরাল? বয় মানে বালক, বয়েস মানে বালকগুলো। টয় মানে খেলনাগুলো। অ্যান্ট মানে পিঁপড়াগুলো। ডগ মানে ডগস মানে কুকুরগুলো। অর্থাৎ একটি মাত্র বয়, একটি মাত্র বোঝাচ্ছে সেজন্য বালকগুলো। এবার ইংলিশ গ্রামারে ওয়ার্ডের শেষের অক্ষরে যদি এস, ডবল এস, এসএইচ, সিএইচ, এক্স থাকে এই ওয়ার্ডগুলো শেষে ইএস যোগ করে প্লুরাল নাম্বার করতে হয়। যেমন লসেস, ব্রাঞ্চেস, ফেজ টু বি। ঠিক আছে, লস ডবল এস আছে যেন লসেস মানে ক্ষতিসমূহ। ব্রাঞ্চ মানে শাখা, ব্রাঞ্চেস শাখাসমূহ। ফেজ মানে ফেজ টু বি গুলো। যে এখানে জ্যাট আছে শেষে সেজন্য ই আসছে, এখানে এসএইচ আছে সেজন্য ডিসের শেষে ইএস যুক্ত হয়েছে। অনেক ওয়ার্ডের শেষে অ্যাস বা যুক্ত না করে প্লুরাল নাম্বার করা হয়। এগুলো হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো শেষে ওয়ার্ড বা অ্যাস বা ইয়াস না করেই প্লুরাল নাম্বার করা হয়। যেমন আমরা এখানে শিখতে পারি, যেমন টুথ মানে কি? দাঁত। আবার টিথ মানে দাঁতগুলো। এখানে কিন্তু টুথেস করা হয় নাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ফুট মানে পা, ফিট মানে পাগুলো, ফুট মানে পা এবং ফিট মানে পাগুলো। গোজ মানে রাজহাঁস এবং গিজ মানে রাজহাঁসগুলো। গিজ মানে কি? রাজহাঁসগুলো।